নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি, আর আমার পরিবারও সুস্থ আছে। আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে ভোর 6টা, আর আমি এখন থেকেই আমার কাজকর্মগুলো স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি আরও অনেকক্ষণ আগে, প্রায় 5টার দিকে ঘুম থেকে উঠেছি। রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর এই যে কাজে লেগে পড়লাম। রান্নাঘরে এসেই আগে রান্নাঘরটা গুছিয়ে কমপ্লিট করে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি রান্না বসাবো। আর বাসি কাজকর্মগুলো কিন্তু আমি সব সেরে নিয়েছি। আর এই যে দুটো ব্যাগে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু আছে আমাদের গাছের সবেদা। সবেদা ফল কিন্তু খেতে ভীষণ ভাল লাগে আমার আর কোনো ফলই খেতে একদম ভাল লাগে না, শুধু সবেদা আর মালটা, এই দুটো ফলই কিন্তু আমি খাই। আর এটা আমাদের গাছের সবেদা, আমাদের অনেক বড় একটা গাছ আছে সবেদা গাছ, আমাদের পুরনো বাড়িতে আর কি, যেখানে আমরা আগে থাকতাম, আমার শ্বশুর বাড়িতে। যাই হোক, দেখো, আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ, এই আমগুলো কিন্তু আমাদের গাছের আম, একটা দুটো করে কিন্তু গাছের আমগুলো পাকা শুরু করে দিয়েছে এখন। আরও অনেক আগে থেকেই আমাদের গাছে আম পেকে যায়, এবার না একটু দেরিতেই পেকেছে, কারণ মানে যে গাছের আমটা আগে পাকে ওই গাছের আম কিন্তু এবার ধরেনি। ধরেছিল, প্রচুর ধরেছিল, কিন্তু সব পড়ে গেছে, মানে বৃষ্টি না হওয়াতে সব আম ঝরে পড়ে গেছে। যাই হোক, এখন রান্নাঘরের এই টেবিলটা মুছে, গ্যাসটা মুছে চা করব। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আমার কাজকর্মগুলো। সারাদিন কি করি না করি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের একটু হলেও আমার ভিডিওটা ভালো লাগবে। আর যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও, আর একটা লাইক দিও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমি দেখো চুলোটাও কিন্তু লেপে নিয়েছি, প্রত্যেকটা দিন সকালে কিন্তু আমি চুলোটাও লেপে নিই। মাটির চুলো না লেপলে কিন্তু একদমই ভালো লাগে না। সরি, মাটির নয়, সিমেন্টের চুলো আমার এটা। যাই হোক, লেপে পুছে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর চুলো লেপাটাও কিন্তু আমার বাসি কাজের ভিতরই পড়ে, প্রত্যেকটা দিন চুলো আমি লেপার চেষ্টা করি। আর দেখো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি। মুসুর ডাল রান্না করব। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর গ্যাসে চা করে সবাই মিলে চা খেয়ে নেব। আমি আগে যেমন গুছিয়ে কাজকর্মগুলো করতাম, এখন না ততটা গুছিয়ে কাজকর্মগুলো করতে পারছি না, কারণ বাড়িতে ধান এসেছে, প্রচুর কাজের চাপ, তারপর অনেক লোকজন, তাদের জন্য রান্না করতে হয়। তোমাদের তো বলেছি গতকালকের ভিডিওতে যে 2 দিন কাজের লোকরা বাইরে কাজ করছে, 2 দিন পর আবার 2 থেকে 3 দিন পর আবার আমাদের কাজ শুরু করবে। তাই আমি যেটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে করার চেষ্টা করছি। আর একটু এলোমেলো আছে, যখন ধানের কাজ শেষ হয়ে যাবে তখন আমি একদম সব ডিপ ক্লিন করে আবার মানে গুছিয়ে কাজকর্মগুলো করতে পারবো। যাই হোক, ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, দেখতেই পেলে কি করে আমি আগুনটা জ্বালালাম চুলোর। তারপর আমি চলে এসেছি চা করে নিতে। এখন সকাল সকাল 1 কাপ লিগার চা না খেলে চোখ থেকে কেমন যেন ঘুমের ভাবটা যায় না, আমার তো যায় না। কার কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো, মানে এনার্জিই পাই না কাজে আমি সকালবেলা যদি চা না খাই। চলো, রোহিত কি এসেছে টিউশনি পড়াতে, ওকে ডেকে তুলে দিয়ে আসলাম, ও পড়তে বসে গেছে। এখন আমি ওর জন্য, তারপর ওর ছাড়ের জন্য, আর আমার জন্য চা করে নিচ্ছি। আর হ্যাঁ, মায়ের জন্য চা করে নিচ্ছি, শাশুড়ি মায়ের জন্য। আর ছোটো ছেলে আর ওর বাবা তো এখনও ঘুম থেকে ওঠেইনি, মানে তোমাদের দাদাভাইয়ের প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে বেশ কয়েকটা দিন, এই জন্য ঘুম থেকে সকালবেলা একটু দেরি করেই উঠছে। আর তোমাদের দাদাভাই কিন্তু বাইরে কাজে যায়, যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদেরকেই বলছি, বাইরে কাজে যায়। এই যে ধান কাটা শুরু হওয়ার পর থেকেও কিন্তু এখন আর কাজে যাচ্ছে না, কারণ আমাদের এই কাজটাই কিন্তু আগে। এখন যত তাড়াতাড়ি সম্ভব ধানগুলো ঘরে তুলতে হবে, তাই না? প্রতিদিন কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে কিন্তু আমাদের 2 নৌকা ধান ভিজেও গেছে। কি বলবো, আর ধান ভিজে গেলে কিন্তু সেই ধান শুকাতে প্রচুর কষ্ট হয়। আর দেখো, এই যে চা করে নিয়েছি, স্যার কিন্তু চিনি ছাড়া চা খায়, স্যারকে চিনি ছাড়া দিয়ে দিয়েছি। আর রোহিত সব থেকে চিনি বেশি খায় আর আমি নিয়ম মতোই খাই, আর মাকেও নিয়ম মতোই চিনি দিয়ে চা করে দেই, মানে এক একজনের জন্য এক এক রকম। তারপর দেখো, এই যে আমারটা নিয়ে নিলাম, এখন আমি একটু
শান্তি মতো চাটা খেয়ে তারপর রান্নার দিকে যাব। আর এদিকে তো ডালটা ফুটছে আর ভাতটাও তো হচ্ছে। চলো তাহলে চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপর কি কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখো এই যে চা খেয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। ডালটা কিন্তু আমার রান্নাঘরে বসেই চাটা খেয়েছি। যাই হোক, ডালটা কিন্তু আমি মানে ফুটে গেছে আর কি, জল দিয়ে দিয়েছি ডালে। আর এদিকে ভাতটাও কিন্তু এখন আমি মারটা চেখে নেব। আর রান্না করব ভেন্ডি দিয়ে আলু ভাজি আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আজকে পেঁয়াজ রসুন দিয়েই ডাল রান্না করব। আর এদিকে আম কেটে নিয়েছি, আমের টক। আমার দিদিভাইরা তো সব সময় বলে এত টক তুমি কি করে খাও। আর এই যে দেখো সজনে পাতা আছে, এই সজনে পাতা মায়ের জন্য ভাজি করে রাখবো। অর্ধেকটা ভাজি করব মায়ের জন্য আর অর্ধেকটা রেখে দেবো, কালকে করব। শাশুড়ি মা কিন্তু প্রত্যেকটা দিন সজনে পাতা খায়। সজনে পাতা খাওয়াটা কিন্তু বিশাল উপকার শরীরের পক্ষে। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা তোমাদের দেখালাম, প্রচুর রোদ উঠেছে। জানি না এই রোদটা কতক্ষণ থাকবে। আর আমাদের কিন্তু ঘরের কাজ চলছে, মানে আমার নতুন ঘরের কাজ চলছে। কারেন্ট থাকবে না জানতে পারলাম আজকে 3 দিন কারেন্ট থাকবে না। তাই সকাল সকাল ঘরেও জল দিয়ে নিচ্ছে আমাদের দিবাশিস দাদা আর কি, মানে ওনাকে বেতন দিয়েই রাখা হয়। তোমরা হয়তো জানো না, তাই আজকে বলে দিলাম। আমাদের ঘের মানে মাছের চাষ করা হয়, সেটাও দেখাশোনা করে, গরু দেখাশোনা করে, গরু আছে অনেকগুলো। ঠিক আছে, আর টুকিটাকি যে কাজগুলো সংসারে মানে বাইরে ঘেরে থাকে আর কি, সেগুলো করে। আর রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি, টক ডাল, তারপর ভেন্ডি আলু ভাজি, এই তো এইগুলো। তারপর অনেকক্ষণ স্নান করে যে বাদবাকি কাজগুলো ছিল সেইগুলো সেরে স্নান করে তারপর এই যে ভাতটাও বেড়ে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের ভাত আর আমার ভাত, আর বাকি সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে অনেকক্ষণ পরে দেখো এই যে একটা মাছ এনেছিল আমাদের ঘের থেকে, মৃগেল মাছ। ওইটা মৃগেল মাছ তোমাদের দেখাতে আমি ভুলে গেছি। মাছটা কেটে নিয়েছি আর বিকেলে রান্নারও জোগাড় করে নিয়েছি। দেখো এই যে ঝিঙে দিয়ে একটা তরকারি রান্না করব, মাছের ঝোল পাতলা করে। আর করব সর্ষে বাটা দিয়ে মৃগেল মাছের একটা ঝোল আর কি, শুকনো মানে মাখো মাখো করেই রান্নাটা করব। আর যাব একটা জায়গায়, তাই তাড়াহুড়ো করে রান্না করছি। আর এই যে দেখো বাসনপত্রগুলো এই যে রেখে দিয়েছি। এখন বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে তারপর রেডি হব। মাত্র 2টো পদ রান্না করেছি। আর এই যে বাসনগুলো রেখেছি, বাসনগুলো নিয়ে যাব কলপাড়ে ধোয়ার জন্য। আর এই যে গ্যাসটা মুছবো, তারপর রেডি হব। ফ্রেশ হয়ে নিয়ে তারপর রেডি হব। চলো কি কি রান্না করেছি একটু তোমাদের দেখাই। এই দেখো শোল মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটা ঝোল, পাতলা ঝোল। আর একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, গোটা নয় সরি, মানে কেটে 4 টুকরো করে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই যে সরষা বাটা দিয়ে, সাদা সরষা। আর সরষাটা না আমি চাকনিতে করে চেকে দিয়েছি, দেখো এই যে দেখো চাকনিতে করে চেকে দিলে আমার মনে হয় গ্যাসটা একটু কম হয়। মানে সরিষার যে ছোবলাটা মানে খোসাটা, ওইটা কিন্তু মানে একদম হজম হতে চায় না। চলো তাহলে রেডি হই, যদি পারি তাহলে ভিডিও শেয়ার করব, আর না পারলে রাতে এসে তারপর ভিডিওটা শেষ করে দেবো। ঠিক আছে, বাড়ি এসে তারপর কথা বলছি। চলো এই যে দেখো বাজারে চলে এসেছি, আর যেগুলো কেনাকাটা ছিল করে নিয়েছি। আর এখন বসে আছি আমি আর ছেলে ফুচকা খাওয়ার জন্য। মানে দোকানে এত ভিড় কি বলবো, আর বসে অপেক্ষা করতে করতে তারপর চটপটি আর ফুচকা দিয়ে গেল। মেইন উদ্দেশ্য কিন্তু আমার এটাই ছিল, ফুচকা আর চটপটি খাওয়ার, কিছু কেনাকাটার তেমন ছিল না। তারপরও টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, সেগুলো পরে তোমাদের দেখাবো অন্য ভিডিওতে। এই যে মানে তোমাদের দাদাভাই খায়নি, রোহান আর আমি খেয়ে নিয়েছি। আর বাড়ি আসার সময় তো একদম বৃষ্টিতে ভিজে তারপর বাড়িতে আসতে হলো। গতকাল রাতে বাজার থেকে বাড়িতে এসে তোমাদের সামনে আর আসা হয়নি, আর ভিডিওটাও শেষ করা হয়নি। মানে প্রচুর বৃষ্টি ঝড় কি বলবো, আর কারেন্টও ছিল না। বাড়িতে এসে অন্ধকারে খাওয়া দাওয়া করলাম, এই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি। এখন এডিট করতে এসে দেখি ভিডিওটা শেষ করিনি, তাই ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলে ভিডিওটা শেষ করি। আর রাস্তা দিয়ে কিন্তু প্রচুর গাড়ি যাচ্ছে, আমার রাস্তার সাইডেই বাড়ি। যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদেরকে বলছি। বিছানাটা তুলবো এখন, আর কাজকর্ম তো আছে সংসারে, সেগুলো করব। তার আগে ভিডিওটা দেখো আমি অন্ধকারে বসেই তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ আজকেও কিন্তু কারেন্ট নেই, আর সামনের দিনও হয়তো থাকবে না।
সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের এখানে কারেন্ট নেই। আর চারিদিকে প্রচুর শব্দ, ধান মাড়াই করার গাড়ির শব্দ আর কি, ট্র্যাক্টর। কি বলবো, যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার ভিডিওটা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, গতকাল কিন্তু মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছি, ছেলেটাকেও ভিজিয়ে নিয়ে এসেছি, পুরো নাজেহাল অবস্থা। মানে কি বলবো, ফুচকা খেতে যে এতটা বিপদে পড়বো আমি ভাবতে পারিনি। মানে ফুচকা খাওয়া আমার শখটা মিটে গেছে আর কি। বাড়ি থেকে গেলাম ভালো, আসলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে, প্রচুর ঝড় বৃষ্টি, মেঘ, মানে বিদ্যুৎ চমকানো, কি বলবো আর তোমাদের। যাই হোক, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা সকালে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।